নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি স্বামীজি মোড় সংলগ্ন এলাকায়। জানিয়ে রাখা প্রয়োজন, শিলিগুড়ি স্বামীজি মোড় সংলগ্ন এলাকায় কিন্তু প্রথম এই ঘটনাটি ঘটে। গতকাল টোটোতে করে বিবেকানন্দ স্কুলের ক্লাস 9-এর এক ছাত্রী গতকাল টোটোতে ওঠে এবং টোটোতে ওঠার পর তার মনে হয় সেই ছাত্রীকে অপহরণ বা তার সাথে দুষ্কর্ম এমন ধরনের কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেই কিন্তু সেই ছাত্রী চলতি টোটোর থেকে লাফ দেয় এই স্বামীজি মোড় সংলগ্ন এলাকায়। এবং আজ ফের টোটোতে ওঠার পর কিন্তু এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের ক্লাস 9-এর সেই ছাত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এক বিকট গন্ধে কিন্তু সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং সেই ছাত্রীটি যে মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে তারপরেই কিন্তু টোটোতে ওঠার পর বিকট গন্ধে সেই ছাত্রীর অসুস্থ বোধ হয় এবং তারপরে সেই ছাত্রী কোনো মতনে টোটোর থেকে নেমে বিবেকানন্দ স্কুল পর্যন্ত পৌঁছায় এবং স্কুলে পৌঁছানোর পরেই কিন্তু সেই ছাত্রী কিন্তু জ্ঞান হারায়। তাকে ইতিমধ্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটি ঘটনা, গতকালকের ঘটনাটি কিন্তু স্বামীজি মোড় সংলগ্ন এলাকায় হয়েছে এবং আজকের যে ঘটনা, সেই আজকের ঘটনা কিন্তু রবীন্দ্রনগর সংলগ্ন এলাকায় হয়েছে। দুটি ঘটনা পর ঘটাতেই কিন্তু নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ কিন্তু নড়েচড়ে বসেছে এবং ঘটনার তদন্তে কিন্তু ডিসিপি নিজে উপস্থিত রয়েছে। স্বামীজি মোড় সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তিনি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি স্বামীজি মোড় সংলগ্ন এলাকা থেকে এবং এই ঘটনা ঘিরে কিন্তু শহর জুড়ে একটি চাঞ্চল্য রয়েছে, স্কুলগুলির মধ্যে একটি চাঞ্চল্য রয়েছে যে কি হয়েছে, কি হচ্ছে, এগুলো কি আদতে আতঙ্ক না সত্যি এমন ধরনের ঘটনা ঘটছে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। পুলিশের বিশাল বাহিনী এবং তার পাশাপাশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শিলিগুড়ি স্বামীজি মোড় থেকে সরাসরি চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পরপর দুদিন একই ধরনের ঘটনা এবং এই একই ধরনের ঘটনাই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর শিলিগুড়ি জুড়ে। জানিয়ে রাখা প্রয়োজন, গতকাল শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের ক্লাস 9-এর এক ছাত্রী স্বামীজি মোড় থেকে যাচ্ছিল সেবক রোডের দিকে বিকেল নাগাদ। ঠিক সেই সময় সেই টোটোতে বোরখা পরা একজন উপস্থিত ছিল। তার মনে হয়েছে যে সেই বোরখা পরে যিনি ছিলেন তিনি তার সাথে কোনো রকম দুষ্কর্ম বা তাকে অপহরণের চেষ্টা চালাচ্ছে। সেই যে ক্লাস 9-এর ছাত্রটি ছিল, যে ছাত্রীটি ছিল, সেই ছাত্রী এই ঘটনা অনুমান করা মাত্রই কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চলতি টোটো থেকে কিন্তু লাফ দেয় এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গতকালও স্বামীজি মোড় সংলগ্ন এলাকায়। এবং জানিয়ে রাখা প্রয়োজন, আজ ফের একই ধরনের ঘটনা। আজ স্কুলে যাওয়ার জন্য ক্লাস 9-এর এক ছাত্রী, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়েরই ক্লাস 9-এর এক ছাত্রী টোটোতে ওঠে। রবীন্দ্রনগর সংলগ্ন এলাকা থেকে টোটোতে ওঠে এবং টোটোতে ওঠার পর সেই টোটোতে আরও 3জন যুবক উপস্থিত ছিল। হঠাৎ করেই সেই ছাত্রীর নাকে একটি বিকট গন্ধ লাগে এবং সেই ছাত্রীর শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে। সেই ছাত্রী কোনো মতনে সেই টোটোর থেকে নামে এবং টোটোর থেকে নেমে সরাসরি সে তার ভাইয়ের সাথে কোনো মতনে পৌঁছে যায় বিবেকানন্দ স্কুলের ক্লাস 9-এর ছাত্রী। স্কুলে পৌঁছানোর পরেই কিন্তু সেই ছাত্রী নিজের জ্ঞান হারায়। ইতিমধ্যে সেই ছাত্রীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। ডিসিপি নিজে উপস্থিত রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা থেকে শুরু করে যে সমস্ত এলাকায় এই ঘটনাগুলি ঘটেছে, অর্থাৎ গতকাল স্বামীজি মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে, আজ রবীন্দ্রনগর থেকে বিবেকানন্দ স্কুল আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় একই ধরনের ঘটনা ঘটে।
সেই সমস্ত ঘটনায় কিন্তু নড়েচড়ে বসেছে পুলিশ আধিকারিকেরা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পুলিশ ডিসিপি নিজে সমস্ত কিছু তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্বামীজি মোড় এলাকা থেকে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি। এবং যদিও এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর, হয়তো একটি আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, যেহেতু ক্লাস 8, 9, 10-এর ছাত্রীরা রয়েছে, তাদের হয়তো একটি আতঙ্ক রয়েছে। সেই আতঙ্কের কারণেই यहाँ पर डीसीपी दीपक सरकार जो घटना पर पहुंचे हुए हैं निगरानी স্যার একের পর এক অভিযোগ সাউন্ডটা আসবে তো বুমটা একটু নিচে করে লাগবে। হ্যাঁ আরে বুম ছাড়া কটা তাড়াতাড়ি কর স্যার, বলুন স্যার। বিবেকানন্দ স্কুলের দুজন ছাত্রীর দুটো ঘটনা আপনারা যেটা ইস্যু করছেন, সেটা হচ্ছে গতকাল বিকেলবেলায় স্কুল ছুটির পর একজন ছাত্রী এখানে টোটো করে যাচ্ছিলেন এবং অভিযোগ যেটা আমরা পেয়েছিলাম, যে জন্য আমরা ইনকোয়ারি করছিলাম, সেটা হচ্ছে একজন বোরখা পরা মহিলা টোটোতে ওঠেন এবং ওনাকে কিছু করেন এবং উনি ভয় পেয়ে চিৎকার করেন এবং পরে টোটো থেকে লাফিয়ে নেমে যান। এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী, উনি আসছিলেন, টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান। নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আছেন। আমরা দুটো ক্ষেত্রেই ভেরিফাই করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন বেসিক্যালি কোনো ঘটনা নয়। যিনি বোরখা পরেছিলেন ওনার সঙ্গে নর্মালি কথা বলছিলেন, কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে কোনো রকম গুজব আপনারা ছড়াবেন না, কোনো রকম রিউমার ছড়াবেন না। এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা, এই ধরনের ঘটনা যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার, কেউ গুজব ছড়াবেন না। এটা জাস্ট সেই গুজবের একটা ফল। সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে, আর ওর সঙ্গে কথাবার্তা বলছে, ওটাতে জাস্ট প্যানিক করে গিয়ে ওর ভয় পেয়ে গেছে, গিয়ে ও টোটো থেকে লাফ মেরেছে। তবে এটা আজকের ঘটনা যেটা আছে সেটা হচ্ছে, যেটা ও আসছিল আমাদের কাছে প্রথমে খবরই এসেছিল, যেটা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে আমরা জানি যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন ভেরিফাই করি তখন দেখা গেল এখানে স্প্রে কিছু হয়নি। মেয়েটার মা হেডমাস্টার মশাইকে নাকি ফোন করে বলেছিলেন যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন মেয়েটার স্টেটমেন্ট নিই তখন জানা যায় যে কোনো রকম স্প্রের ঘটনা নয়। এবং অদ্ভুত যেটা আমরা বারবার বলি, কোনো রিউমার শুনলে মানুষের মনে যে প্যানিকি তৈরি হয়, এরা দুজনই সেম ক্লাসে পড়ে এবং বন্ধু। এবং এই ঘটনাটা, কালকের ঘটনাটা ও জানতো এবং আজকে আসার সময় যখন টোটোতে উঠতে গেল তখন ও একটা স্মেল পেলো বলছে, যে স্মেল পেয়ে ও কিন্তু আর টোটো থেকে নেমে যায়। এখানে কোনো কিডন্যাপিং বা এই ধরনের কোনো ঘটনার কোনো গল্প কিন্তু এখানে নেই। স্যার, গতকালকের যে ছাত্রীর যে অভিযোগ রয়েছে যে একজন যে বোরখা পরা মহিলাটা ছিল, তার পাশাপাশি ওই টোটো চালক নাকি ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওকে না, এখনও পর্যন্ত উনি কমপ্লেন করেছেন, আমরা সেটাই ভেরিফাই করছি ওনাকে কোন দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা মেয়েটার সঙ্গে কথা বলেছি, কিন্তু মেয়েটা রাস্তাটা বলতে পারছেন না, যে উনি কোন দিকে গেলেন না গেলেন বলতে পারছেন না। আমরা এখন ওটা ভেরিফাই করছি। স্যার, পরশু দিনকার এক মহিলাকে এনটিএস মোড় থেকেও তো এইভাবে মানে আরোপ ছিল যে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, ভয় পেয়ে মিষ্টির দোকানে আশ্রয় নিয়েছিল। এটা আমার কাছে স্যার একের পর যে যেরকম আপনারা বলছেন যে এই যে গুজব ছড়াচ্ছে, একের পর এক যে এই টোটো চালকদের নিয়ে যে এই গুজবটা ছড়াচ্ছে, তার পিছনে কারণটা কি আছে টোটো চালকদেরকে নিয়ে কারণ? দেখুন, কোনো গুজব যখন ছড়ায় তখন তার পেছনে কারণ লাগে না। এই জন্যই বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা আবেদন করি, আগেও আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যমেই 8-10 দিন আগে, যে এই যে জিনিসটা ছড়াচ্ছে এটা পুরোপুরি গুজব এবং কেউ গুজবে কান দেবেন না। যদি কোনো রকম ঘটনা ঘটে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ভেরিফাই করে আপনাদেরকে যেটা ঠিক সেটা জানিয়ে দেবো। স্যার, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে স্যার? নিরুদ্দেশের কেস জমা পড়ছে বিভিন্ন থানাতে, সেই জন্য সেম জিনিস যেটা আপনি জিজ্ঞেস করলেন, এটা নিয়ে সাধারণ লোকই বলছে, এর কোনো ভিত্তি নেই। সেটা আপনাদেরকে আগেই বলেছি, আবার কেন কোশ্চেন করছেন জানেন? স্যার সিসিটিভি ফুটেজে কি দেখা গেল ওই ছাত্রী যে? আমরা ভেরিফাই করছি, আমরা দেখছি, আর যেটা ফ্যাক্ট সেটা তো আপনাদেরকে বলে দিলাম। টোটোটা চিহ্নিত হয়েছে স্যার? আরে এত কোশ্চেন কেন করছেন?
আমরা তো বলছি ভেরিফাই করছি, প্রাইমারি স্টেজে আছে, একটু আগে ঘটনা ঘটেছে আপনারাও জানেন, যা ফ্যাক্ট বলে দিলাম। কিন্তু আপনাদের অনুরোধ, আপনারা গুজব ছড়াবেন না, সোশ্যাল মিডিয়ায় আপনারাই এগুলো দিচ্ছেন, আপনারা কিন্তু গুজব ছড়াবেন না। এরপরে আমরা যেটা করব, যারা গুজব ছড়াবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের খবরগুলো করবে, আমরা তাদের এগেনস্টে কেস করব। প্লিজ এগুলো করবেন না আপনারা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ডিসিপি দীপক সরকার কিন্তু উপস্থিত রয়েছে এবং তিনি কিন্তু পরিষ্কার বললেন যে এই যে ধরনের ঘটনাগুলি পরপর দুদিন যে ঘটনা ঘটলো, এক ক্লাস 9-এর ছাত্রী হঠাৎ তার মনে হলো তাকে অপহরণ বা তার সাথে দুষ্কর্ম ঘটানোর চেষ্টা করছে এক বোরখা পরা মহিলা, এবং তার পরের দিনই তারই ক্লাসের এক ছাত্রীর, তারই ক্লাসের এক সহছাত্রীর কিন্তু এমন ধরনের ঘটনা ঘটে। সেই ছাত্রীর কিন্তু মনে হয় যে তাকে সে যখন টোটোতে ওঠে তারপর তার নাকে একটি বিকট গন্ধ লাগে এবং তারপর তার শরীর অসুস্থ হতে শুরু করে। সে টোটোর থেকে নেমে যায়, টোটোর থেকে নেমে স্কুলে পৌঁছানোর পর অজ্ঞান হয়ে যায় সেই ছাত্রীটি। এবং এই ঘটনায় পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, টোটো চালকের খোঁজ চালানো হচ্ছে। তবে পুলিশ কিন্তু পরিষ্কার জানাচ্ছে এই ঘটনাগুলি একটি রিউমার ছড়িয়ে গিয়েছে এবং রিউমারের কারণে আতঙ্কিত হয়ে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে কিন্তু এমন ধরনের প্যানিক তারা হয়ে পড়ছে, এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ কর্তারা। তবে গোটা ঘটনার কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে, গোটা ঘটনার তদন্ত কিন্তু চালাবে পুলিশ কর্মীরা। পুলিশ কিন্তু পরিষ্কার জানাচ্ছে, এটা ডিসিপি দীপক সরকার পরিষ্কার জানালেন যে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে এটি একটি রিউমার ছড়িয়ে গিয়েছে এবং রিউমারের কারণেই হয়তো আতঙ্কিত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। তবে বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, পুলিশের তদন্তে কি উঠে আসে সেটা দেখার বিষয় থাকবে এবং পুলিশের তদন্তে কি রিপোর্ট উঠে আসলো সেই সমস্ত তথ্য আমাদের সামনে উঠে আসলে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।